মানে অগ্নি অগ্নি এখনও পর্যন্ত জানে না যে মা বেঁচে রয়েছে, খালি অগ্নি এইটুকু জানতে পেরেছে যে তো মা খুন হয়েছে, কিন্তু মা বেঁচে আছে এখনও পর্যন্ত জানে না। এবং মায়ের সাথে আমার বাবা, আমার ওয়াইফ, এদের সাথে দেখাও হয়েছে এটাও পর্যন্ত অগ্নি জানে না। এবার যখন রিভিল হবে, কী প্রতিক্রিয়া হবে। মালিনী এখন এই মুহূর্তে ওই যখন ছোট্ট শিশু, অগ্নি যখন ছোট্ট শিশু 6 মাস, মালিনীর স্মৃতি এখন ওখানেই আটকে রয়েছে। 22 বছর পরের বাদে অগ্নির সাথে মালিনীর যখন দেখা হবে, আমি আমি জানি না কী হবে, কী প্রতিক্রিয়া হতে চলেছে। পাবো নামো নামো নামো, ফলো করো, নিচে আস্তে আস্তে আসো, নিচে আসো মাধবদা। এই হয়ে গেছে, অনেক অনেক দূর আছে। এবার সুবর্ণ তোকে প্যান করে আসো, দুলছে কেন? রোল এটা হচ্ছে হ্যাপি লাইফ। বলো এই কখন 2 কেউ কর আরজু Feel to smell. Here. একটা টেবিলের উপর গিফট বক্স দিয়ে লাগবে। রাজকুমার গাড়ি আছে আর গিফট বক্স গুলো টেবিলের মধ্যে। এখন কি এটা হবে? আর কি আছো? পরে করবে তো? পরে ক্যামেরা থাকতে দাও। কালকে চুরি করে আজকে নতুন সোয়েটার পরেছি। আমার ঠিক চোর বলতে শুনেন বল 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 এই তো এখানে তুলছি ওটা মনিটরটা দেখেছি। আচ্ছা এই লাইটগুলো একটু অফ করা যায়? ওইটা জ্বালা, ওই লাইটটা জ্বালা। চলো দেখি, দুজন আছে। কত বললে? এই মুহূর্তে ফেরারি মোড়ের গল্প বেশ জমজমাট, নতুন চরিত্রের আগমন, তার সঙ্গে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস। প্রথমে বলো কেমন আছো এবং সব মিলিয়ে কি নিয়ে আসছো? কি নিয়ে আসছি? চমকের পরে চমক, কিন্তু কি চমক সেটা বলবো না, কিন্তু চমক একদম জম্পেশ চমক, সেটা নিয়ে আসছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্লোর জুড়ে সেজে উঠেছে, ফ্লোরে অনেক নাচ গান অনেক কিছুই হচ্ছে, তার সঙ্গে কিছু ছবি ওপর থেকে নেমে আসছে। একটু যদি হিন্দি একটু শেয়ার ছবির সাথে আমিও নামছি কিন্তু, এবং সেই নামাটা এর আগেও একবার পরমাকে ভয় দেখানো হয়েছে আমাকে ভূত সাজিয়ে, তাতে পরমা অনেকটাই মানে ভয়ঙ্কর ভয় পেয়ে গেছিল। আজকে আবার আমাকে ওখানেই ভূতের মতো ঘুরতে দেখা যাবে, যাতে পরমা আবারও ভয় পায়। তো দেখা যাক কতটা ভয় পায়, না আমি ধরা পড়ি। আফটারও তো মাথার ঠিক নেই, ভুলে টুলে যেতে পারি যা যা শিখিয়ে দিয়েছিল। তো আমি পরমাকে ভয় দেখাই না, পরমা আমাকে ধরে ফেলে, সেটাই দেখায়। চারদিকে ফেরারি মোড়ের দুর্ধারাক্কা নিয়ে সবাই আলোচনা করছে, গল্পে তাহলে বিশাল বড় টুইস্ট অ্যান্ড টার্নস থাকছে।
তুমি রিভিল করো, তোমাকে কিভাবে দর্শক হবে সেই আগের মতনই কিভাবেই থাকছে, নাকি চেঞ্জেস হয়েছে গল্পটাকে? না, এই মুহূর্তে এখনো হয়নি, কিন্তু দর্শকরা যেরকম আজ পাচ্ছেন যে কিছুটা হতে চলেছে, আমিও তাই। আমি ওই একই তিমিরে এখনো পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে তাতে পরমা ধরা পড়ছে কি পড়ছে না এটা আমি এখনো বুঝতে পারছি না। তবে এটা জগতের নিয়ম, পাপ কাজ বেশি দিন চাপা থাকে না, কোনো না কোনো দিন তো এটা সামনে আসবেই, ধরা পড়বেই। সেটা কবে, এই মুহূর্তে নাকি সেটা দেরি আছে, সেটা আমি বলতে পারবো না। গল্পে পাগল এবং ভূত দুয়েরই আবির্ভাব ভীষণ মানে একটা প্রোমো করেছিলাম, তাতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যেভাবে শ্যুট করেছিল আমাদের ডিরেক্টর, কিন্তু প্রোমোটা খুব ভালো লেগেছে মানুষের। তো সেই প্রোমো দেখেই দর্শকরা মোটামুটি বুঝতে পাচ্ছেন যে পরমার মনের মধ্যেও একটা ভয় তৈরি হয়েছে, যে এত বছর ধরে যা যা পাপ কাজ করে এসছে, অন্যায় করে এসছে, তার তো সারাক্ষণই মনের মধ্যে একটা গিল্ট ফিলিং ছিল, যেটা যে পাপ করে তার সারাক্ষণই মনের মধ্যে সেটা থাকে। তো সেই ভয়টা আরও একটু বেশি পেতে শুরু করেছে, যে এবার কি তাহলে আমি ধরা পড়ে যাবো। আর এই নতুন প্রোমোটা যখন শুট হলো তখন কেমন লাগলো? ও বাবা, ভীষণ ভয় পেয়েছে। ফ্লোরটাকে এমনভাবে সাজানো হয়েছিল আলো ফালো দিয়ে, মানে ও খুবই গা ছমছমে ব্যাপার ছিল। আমাদের শুটিংয়ের, আমাদের কাজের এটাই তো মজা, এত রকম এক্সপিরিয়েন্স করা যায়। এরকম চপ করো না, তোমার একমাত্র ওয়াইফ না, তুমি এটা কর সেটা করিস। আমি আজকের ওদের একটা ডুয়েট পারফরমেন্স ছিল, কিন্তু এটা একটা চমক আসছে, কারণ অডিয়েন্সের কাছে যে প্রতাপ বিশ্বাস আর বুকি একসাথে পেয়ার হয়ে একই সাথে পারফর্ম করবে, এটা একটা অন্যরকম ব্যাপার। একটা ফেরারি মন বেশ জমজমাট পর্যায়ে রয়েছে, নতুন টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, ঠিক কি চলছে দেখে এই মুহূর্তে শেয়ার করো। একটা নতুন ক্যারেক্টার আসছে এবং যারা আছে অলরেডি ক্যারেক্টার তাদের মধ্যেও একটা চমক আসছে। টান টান চলছে, মানে 1 বছরের উপর হয়ে গেল আমরা চার্ট টপ করছি, এটা একটা বড় ব্যাপার। স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার অডিয়েন্স অ্যান্ড অলমাইটি গড। আমরা তো টপ করতে ভালোবাসি, কিন্তু সবাই সিরিয়াল যারা করছে তারা সবাই সমানভাবে চেষ্টা করছে। সেখানে একটা শো দীর্ঘদিন ধরে টপে থাকা সত্যি একটা আনন্দের ব্যাপার, কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। তো সেইখান থেকে বলতে পারি ফেরারি মন জমে উঠেছে। দেখুন, হিরো হিরোইনের জীবন নিয়েই তো সিরিয়াল তৈরি হয়, সেখান থেকে টুইস্ট অ্যান্ড টার্নস চলে। তো এটা প্রথম দিন থেকেই টুইস্ট অ্যান্ড টার্নস চলছে তুলসী আর অগ্নির মধ্যে, সেরকমভাবেই গল্প এগোচ্ছে এবং আরও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস বাকি, ওদের মধ্যে হোক বা বাকি যারা ক্যারেক্টার আছে তাদের মধ্যে হোক, টুইস্ট অ্যান্ড টার্নস অনেক। আসবেন আমার এই যে ইজি করে দেবো। দীপঙ্কর নাম করে প্রথমেই বলো কেমন আছো, শীত কেমন উপভোগ হচ্ছে? খুব ভালো আছি, খুব ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, সমস্ত দর্শককে হ্যাপি নিউ ইয়ার। আর আমরা খুব ভালো আছি। ম্যাডাম? হ্যাঁ, খুবই ভালো আছি। আজকে আবারও একটা ওকেশন চলছে। স্বাভাবিকভাবেই ওকেশন বা ইভেন্টের শ্যুটের সময় প্রচণ্ড মজা হয়, কারণ বাড়ির সকলে থাকি আমরা,
আজকেও প্রচণ্ড মজা হচ্ছে। আর অফকোর্স ভালো আছি। শীত উপভোগ সেরকমভাবে আমরা কেউই করতে পারছি না, কারণ সারাক্ষণে আমাদের ফ্লোরের মধ্যে থাকতে হচ্ছে। কাজের মধ্যে আছি, বাট ফ্লোরের মধ্যে সবসময় গরম, কোনো ঠান্ডা ঠান্ডা ভাব কিছুই লাগছে না। খাওয়া দাওয়াটা কি হচ্ছে ঠিক মতো? হ্যাঁ, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে। No খাওয়া দাওয়া নিয়ে compromise। কোনো না, শীতের compromise খাবার যেগুলো স্পেশাল থাকে শীতের সময়। পিঠে পুলি, হ্যাঁ পিঠে পুলি খাওয়া হয়। হ্যাঁ, আমি আমার- আজকেই পিঠে নিয়ে এসেছি, তাই তো। হ্যাঁ, আমাদের পরপর হচ্ছে পিঠেপুলি চলছে, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি সবার বাড়ি থেকে পিঠে আনা হচ্ছে এবং খাওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, শুধু শীত নিয়ে মানে কোথাও ঘুরতে টুরতে যেতে পারছি না কেউ, সেই ফ্যামিলি টাইমটা নেই কারোর কাছে, ওইটাই একটা ব্যাপার, ব্যাস। আজকে দুজনকে লাগছে তো বেশ অসাধারণ, মানে এই লুকের রহস্যটা কি আজকে? লুকের রহস্য বলতে আজকে আমরা ইভেন্ট করছি একটা ইভেন্ট, মানে আমাদের আমার বাবা মা ঋষিকেশ রায়বর্মন, পরমা রায়বর্মনের ম্যারেজ অ্যানিভার্সারি চলছে, অ্যানিভার্সারি পার্টি চলছে রায়বর্মন পরিবার, এবং সেই কারণে আজকে সবার সাজ। এবং শুধুমাত্র পার্টি নয়, পার্টি উপলক্ষে অনেক কিছু রহস্যভেদ হতে চলেছে। মালিনী ফিরে আসতে চলেছে, অগ্নির বায়োলজিক্যাল মোমেন্ট রিভিল হতে চলেছে, পরমা রিভিল হবে কি হবে না জানি না, মালিনী 22 বছর বাদে তার ফ্যামিলি ফিরে আসতে চলেছে, তুলসীর একটা চূড়ান্ত জার্নি চলছে, অসম্ভব একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, অগ্নি অসম্ভব একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু রহস্যের উদ্ঘাটন হতে চলেছে এই পার্টি দিয়ে। তো দর্শককে বলবো, দর্শকরা একটা খুব সুন্দর মানে খুব ইন্টারেস্টিং একটা গল্প পেতে চলেছে এই কিছুদিনের মধ্যে ফেরারি মনে। এই পার্টি কি টুইস্ট অ্যান্ড টার্ন গল্পে? অ্যাবসলিউটলি নো ডাউট অ্যাবাউট ইট। এই পার্টি থেকেই একটা নতুন মোড় আসতে চলেছে বলতে গেলে আমাদের গল্পে, বিকজ এই পার্টিতে তুলসী এবং ঋষিকেশ এবং অর্জুন এই তিনজন মিলে চেষ্টা করছে যেন মালিনীকে বাড়ি ফিরিয়ে আনা যায় এবং পরমার আসল রূপটা এক্সপোজ করা যায়। তো সেটারই চেষ্টা চলছে, দেখা যাক তারপর কি হয়। 1 2 3 and go। কে বললো? সুখী ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। যাচ্ছি।